ইসলামী ব্যাংকের একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং ইসলামী ব্যাংকের যারা এমডি আছে তারা এটার দ্রুত সমাধান চায়। সো বাংলাদেশ ইসলামী যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের যারা গ্রাহক আছে তারা কিন্তু গ্রাহক হারাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু তাদের গ্রাহকগুলা তাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ক্লোজ করে দিতেছে এবং তাদের যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু উইথড্র করে নিয়ে আসতেছে। এখন এই যে ইসলামী ব্যাংক, আমার মনে যারা ফ্রিল্যান্সিং আছে তারা কিন্তু ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ইসলামী ব্যাংকে না একটা অ্যাকাউন্ট থাকে এবং তাদের যে এই যে বৈদেশিক যে টাকাগুলো আছে বা রেমিটেন্স হিসেবে যে টাকাগুলো কন্টেন্ট ক্রিয়েটর বলেন ফ্রিল্যান্সিং বলেন তারা কিন্তু ম্যাক্সিমাম ধরেন 80 to 90% হচ্ছে তারা এই ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো আনতো। তো এই যে তো একটা জনপ্রিয় ছিল ইসলামী ব্যাংক, হঠাৎ করে কিন্তু এই ইসলামী ব্যাংক ততটা জনপ্রিয় থেকেই কিন্তু অতটা অপ্রয়োজনীয় বা অজনপ্রিয় হয়ে যাইতেছে, কারণ এই ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার একটা চিন্তা ভাবনা আছে এবং এটার ভয়ের কারণে কিন্তু ইসলামী ব্যাংকের যত গ্রাহক আছে তাদের যে টাকা পয়সা আছে সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে উইথড্র করতেছে। কিছু কিছু ইসলামী ব্যাংক কিন্তু তাদের যে নির্দিষ্ট পরিমাণ টাকা আছে সেগুলা দিতে ব্যর্থ হইতেছে এবং দিতে পারতেছে না, আবার অনেক জায়গায় কিন্তু দিতেছে। সো এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এখন ইসলামী ব্যাংকের যারা এমপ্লয়ি আছে তারাও কিন্তু এটার একটা অস্থিরতা হয়ে গেছে এবং তারাও এটার একটা দ্রুত সমাধান চাই। এখন চিন্তা করে দেখেন, ইসলামী ব্যাংক কিন্তু একটা জনপ্রিয় ব্যাংক ছিল রাইট নাও, এখনও কিন্তু জনপ্রিয় আছে, বাট জনপ্রিয়তা হারাচ্ছে কেন? কারণ হচ্ছে তাদের টাকা পয়সা বা তাদের যে ব্যাংক আছে ব্যাংকের যে এত টাকা জামানত রাখছিল বা স্থায়ী রাখছিল বা সামহাউ যারা কাস্টমার আছে কাস্টমার যে টাকাগুলো এখানে রাখছিল সেই টাকাগুলো উইথড্র করতেছে। এখন যত পরিমাণ কাস্টমার আছে ইসলামী ব্যাংকের তার যদি 50% কাস্টমার ওদিন তার টাকাগুলো উইথড্র করে নিয়ে আসে তাহলে ইসলামী ব্যাংক কিন্তু মানে চলার পরিস্থিতি থাকবে না, কারণ জনগণের টাকায় দিয়ে কিন্তু শুধুমাত্র ইসলামী ব্যাংক না, প্রত্যেকটা ব্যাংক কিন্তু ইসলামী জনগণের টাকা দিয়েই সেটা পরিচালিত হয়। এখন ইসলামী ব্যাংক থেকে যদি এরকম হিউজ অফ অ্যামাউন্ট এরকম প্রতিদিন সবাই টাকা নিয়ে আসতে থাকে, কেন নিয়ে আসতেছে? কারণ তাদের একটা বই ঢুকে গেছে, ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, তাদের টাকাগুলো কি হবে? হয়তোবা ব্যাংক তাদের টাকাগুলো দিবে না। তা এটার জন্যই আগেভাগেই তাদের যে টাকাগুলো জমা ছিল, হিউজ অফ অ্যামাউন্ট টাকা যে জমা ছিল সেই টাকা জমাকৃত টাকাগুলো তারা নিয়ে আসতেছে এবং শুধুমাত্র জমাকৃত টাকাগুলো নিয়ে আসতেছে না, তাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকেও ক্লোজ করে দিচ্ছে। সো প্রতিদিনই কিন্তু রিপোর্ট আসতেছে, হাজার হাজার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংকের এবং হাজার হাজার যে অ্যাকাউন্টের যে টাকাগুলো আছে সেইগুলো কিন্তু সাধারণ কাস্টমার যারা আছে তাদের টাকাগুলো উইথড্র করে নিয়ে আসতেছে। সো এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে ইসলামী ব্যাংক একদম ডাউন হয়ে যাবে। সেখানে যে ইসলামী ব্যাংকের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেটাও যে চালাবে সেটাও কিন্তু সম্ভব নাও হতে পারে। সো এই যে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, মানুষের মনে যেন একটা ভয় ঢুকে গেছে আমাদের টাকাগুলো হয়তো বা ইসলামী ব্যাংকে আর দিবে না, এটার কারণে মূলত তাদের যে টাকা পয়সাগুলো আছে সেগুলো কিন্তু উইথড্র করতেছে। এটার জন্যই কিন্তু ইসলামী ব্যাংকটা আরও বেশি চাপের মুখে পড়তেছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান।